বাড়ির খুদে সদস্যগুলোর সামনে এই রকম লোভনীয় একটা চকলেট কেকের রেসিপি আপনি যদি একবার তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু বারবার আপনার মাথা খারাপ করে দেবে এই রকম ধরনের রেসিপি বারবার তৈরি করার জন্য। আর আজকের চকলেট কেকটার ক্ষেত্রে শুধুমাত্র একটু কোকো পাউডারটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে, এছাড়া বাদবাকি যে উপকরণগুলো এগুলো কিন্তু সবকটা আপনি বাড়ির মধ্যে ইজিলি পেয়ে যাবেন। এখানে আমি 1 কাপ ময়দা আর 2খানা ডিম দিয়ে কেকটা তৈরি করেছি। তার জন্য সবার প্রথমে হাফ কাপ চিনি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে খুব ভালো করে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপর দুটো ডিম ওই গ্রাইন্ডারের মধ্যেই দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ কাপ মতন বাটার আর তেল মিশিয়ে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এরপর পুরো মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে, যাতে বাদবাকি উপকরণগুলো মেশাতে আমার একটু সুবিধা হয়। আর এই যে মিশ্রণটা রয়েছে এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিনিট 5 ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। একটা ছাঁকনির মধ্যে 1 কাপ ময়দা আর ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ দিয়েছি কোকো পাউডার, হাফ চামচ নিয়েছি বেকিং সোডা আর 1 চামচ দিয়েছি বেকিং পাউডার। সবকটা উপকরণকে খুব ভালো করে কিন্তু একটু চালনির সাহায্যে চেলে দেবো, তাতে কেকটা কিন্তু খুব সুন্দর ফ্লাপি হয় আর মেশাতে গেলেও কোনো দানা দানা থাকে না এইভাবে যদি চেলে নেওয়া হয়। সবকটা উপকরণ চেলে নিয়ে এইবার বাদবাকি যে মিশ্রণটা আছে তার সাথে সমস্ত উপকরণটাকে মিশিয়ে দেবো। যদি মনে হয় একটু বেশি টাইট আছে তাহলে অল্প একটু দুধ দিয়ে ঘনত্বটাকে ঠিক করে নিতে হবে। আমার এখানে কিন্তু মিশ্রণটার মধ্যে কোনো রকমের দুধ মেশানোর দরকার পড়েনি। আর এই কেকটাকে আরো একটু ডিলিশিয়াস তৈরি করার জন্য আমি বেশ কিছু চকো চিপস এর মধ্যে দিয়ে দিয়েছি। তবে কিন্তু এই চকো চিপসটা একেবারেই অপশনাল, দিলে কিন্তু কেকের টেস্টটা দুর্দান্ত হয়, একেবারে দোকানের মতন। আর যদি না থাকে তাহলে কিন্তু এমনি তৈরি করলে এমনিও তৈরি করে নেওয়া যেতে পারে। সবকটা উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা কেক টিনের মধ্যে আগে থেকেই ময়দা আর তেল ব্রাশ করে রেখেছিলাম, ওপর দিয়ে একটা বাটার পেপার বিছিয়ে তার মধ্যে সমস্ত যে কেকের ব্যাটারটা আছে দিয়ে দিলাম, আর খুব ভালো করে ট্যাপ করে ভেতরে থেকে বাতাসগুলো যেগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায়। এরপর একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা বালি গরম করে তার উপর দিয়ে স্ট্যান্ড দিয়ে কিন্তু কেকটাকে আমি বেক হতে দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। আর 40 মিনিটের মধ্যে কিন্তু কেকটা খুব সুন্দর করে হয়ে গেছে আর বেশ কিন্তু ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে একটু চেক করে নেবো ভেতরটা কোনো রকম ভাবে কাঁচা আছে কিনা। এর আগে একবার চেক করেছিলাম, তাতে আরেকটু হওয়ার ছিল, আর এখন কিন্তু কেকটা একদমই হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। আর কেকটা আরো সুন্দর খাওয়ার জন্য আমার কাছে বেশ কিছু চকো চিপস বেঁচে গেছিল, ওটাকে আমি একটু গরম জলে গলিয়ে নিয়ে কেকের ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। এতে কিন্তু কেকটা আরো সুন্দর খেতে লাগবে। আর আপনাদের কাছে যদি কোনো কারণে চকো চিপস না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বাইরের যে কেনা চকলেটগুলো আছে এই চকো চিপসের বদলে কিন্তু ব্যবহার করতে পারেন। গলানো চকলেটটাকে ওপর থেকে দিয়ে আমি মোটামুটি ঘন্টাখানেকের জন্য চকলেটটা যাতে সেট হয়ে যায় ওই জন্য এমনি নর্মাল টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম, যেহেতু এখন শীতকাল। তবে ফ্রিজে